নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। আজকে আমি একটি আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিওটিতে। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমের আচারের রেসিপি কিভাবে তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরু করা যাক। আমি এখানে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি ছোটো চামচে 2 চামচ গোটা জিরে আর 2 চামচ মেথি। এগুলো হালকা হালকা ভেজে নিয়েছি। আর তারপর আমি এগুলো ঢেলে রেখে অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমের আচারের জন্য কিন্তু আমি সরষের তেলই ব্যবহার করব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ মৌরি আর 2 চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। তো এগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ আদা বাটা। আদাটা একটু কুচিয়ে নিলেও হবে, না বাটা হলেও হবে। আদাটা একটু হালকা ভেজে নেব। আর আমগুলো আমি এখানে খোসা ছাড়িয়ে কুচিয়ে ধুয়ে রেখে জল ছড়িয়ে রেখেছি। তো আমগুলো এবার একটু একটু করে এর মধ্যে দিয়ে তেলের সাথে মেশাতে থাকবো। আমগুলো একটু রং ধরে গেছে, তো তার জন্য কোনো অসুবিধা নেই। দেখুন, এইভাবে অল্প অল্প করে আম দেবো আর তেলের সাথে মেশাতে থাকবো। তো সব আমগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আম যদি খুব টক হয় সেখানে কিন্তু ঝাল মিষ্টি পরিমাণ কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। সব উপকরণ আস্তে আস্তে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু উনুনের আঁচটা একদম লোতে রেখেছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার আঁচটা মিডিয়ামে করে দিয়েছিলাম, দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমগুলো একেবারেই নরম হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন আমগুলো একদম নরম হয়ে গেছে। আর আমি এখানে আচারের জন্য নিয়েছি 500 গ্রাম আখের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আখের গুড়টা এবার এর মধ্যে দিয়ে দেব। পাঁচশো গ্রাম আখের গুড়। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে কেটে কেটে আমের সাথে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে ধীরে ধীরে আমের সাথে গুড় মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন, আঁচটা কিন্তু এবার পুরোটা ফুল স্পিড দিয়ে দিয়েছি। আর টকপক করে ফুটছে, জল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর দেখাচ্ছি। এটা একদম অনেকটাই জলটা কমে গেছে। তবে আমি এটাকে আরও একটু শুকনো শুকনো করে নেব। রোদ এখন কিন্তু একদমই রোদ্দুর থাকছে না, মেঘলা আকাশ, সেই জন্য আমি এটা শুকনো করব। আপনারা চাইলে কিন্তু এটা রোদ্দুরে দিয়েও এটাকে আরও একটু শুকনো শুকনো করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে আরও একটু শুকনো শুকনো করে নিয়েছি। তারপর আমি এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দিয়েছি।
ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন এরকম শুকনো শুকনো করে নিয়েছি। এখন কিন্তু সেইভাবে রোদ্দুরের তাপ নেই, সেই জন্যই আমি এটাকে এরকম শুকনো করে নিয়েছি, তাহলে আর রোদে দেওয়ার ঝামেলাই থাকছে না। এবার আমি এটাকে একটা কাঁচের জায়গার মধ্যে রেখে দেবো। আমের আচার কিন্তু প্লাস্টিকের জায়গায় একদমই রাখবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে, তাড়াতাড়ি আচার খারাপ হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন কাঁচের কোনো জায়গার মধ্যে রাখতে। আমি একটু একটু করে কাঁচের এই জায়গাটার মধ্যে আচারগুলো ভরে দিচ্ছি। বন্ধুরা, আজকের আমার এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপি কেমন লাগলো? বাড়িতে আপনারা একবার তৈরি করুন, খেয়ে দেখুন কেমন হচ্ছে এই আমের আচার। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে একটু একটু করে কাচের এই জায়গাটার মধ্যে আমের আচারটা ভরে দেব। তারপর আমি ঢাকনাটা খুব টাইট করে মুখটা বন্ধ করে রাখবো। তারপর এটাকে এক সপ্তাহ, যদি ভালো রোদ্দুর বেরোয় তাহলে এক সপ্তাহ এটাকে একটু রোদ্দুরে দেব। বন্ধুরা, এই ছিল আমার আজকের আমের আচারের রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের রেসিপিতে।